নমস্কার। মাই ড্রিম 1111 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব ঘরোয়া যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি তার উপকারিতা। এই আলোচনাটাকে আমি দুটি পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব আলোচনা করছি যে ঘরোয়া মশলাগুলো আমরা ব্যবহার করি তার উপকারিতা কিন্তু অনেক। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি কিন্তু এগুলো আমাদের শরীরের অনেক কিছু ব্যাপারে কিন্তু উন্নতি সাধন করে। যেমন বিভিন্ন ধরনের মশলা যেটা আমরা ব্যবহার করি, মেনলি হলুদ, জিরে, তারপরে ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জোয়ান ইত্যাদি মশলাগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। এগুলো আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, তারপরে আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে, আর বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে কিন্তু আমাদের প্রভূতভাবে সাপোর্ট করে বা হেল্প করে। আজকে আমি প্রথমে বলতে চাই হলুদ সম্পর্কে। হলুদ হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা ক্যান্সার প্রতিরোধ করতে প্রভূতভাবে সাহায্য করে। আর হলুদের যে প্রধান উপাদান যেটা আছে, যেটা একটা এইমাত্র বললাম যে যেটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটা কি করে আমাদের শরীরে যে জ্বালাপোড়া করে বা প্রদাহ যেটাকে বলে শরীর জ্বালাপোড়া করা, সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে। আর অ্যান্টি ক্যান্সার, এটা তো একটু আগেই বললাম। আর হৃদরোগের উন্নতিতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এটা বিশালভাবে কাজ করে হলুদ। এরপরেই আসছে জিরের কথা। জিরেও একটি অত্যন্ত উপকারী মশলা। জিরা হজমে সাহায্য করে, তারপরে পেটের গ্যাস অম্বল বদহজম কমাতে সাহায্য করে। তাছাড়া এই মশলাটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটা কি করে আমাদের শরীরের ভেতরে যে পলিউশনগুলো আছে সেই পলিউশনগুলোকে নষ্ট করে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও জিরা বেশ ভালো রকমই কিন্তু সাহায্য করে। এরপর আসছে ধনের কথা। ধনে পাতা ছাড়াও ধনে পাতা এবং ধনে পাতার যে বীজ, আমরা তো দু রকমে ব্যবহার করি, ধনে পাতা হিসেবে ব্যবহার করি আর ধনের বীজ হিসেবে ব্যবহার করি। তো দুটোই কিন্তু ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এটিও হজম ক্ষমতাকে শক্তিশালী করে, আর শরীরে অতিরিক্ত জলীয় অংশ যেটা শরীরে থাকে, অতিরিক্ত যেটা প্রয়োজন নেই, সেই অতিরিক্ত জলীয় অংশটাকে কিন্তু ওটা কমাতে সাহায্য করে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আমি দ্বিতীয় পর্বে বাকি মশলার গুণাগুণ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।